প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা আজ দেখবে বাংলা অনুচ্ছেদ রচনা ভূমিকম্প সম্পর্কে। প্রথমে আছে দেখো ভূমিকা। প্রকৃতি চলে তার নিজের খেয়ালে, তবে মাঝে মাঝে প্রকৃতির এই খামখেয়ালি পৃথিবীতে আকস্মিকভাবে নেমে আসে বিপর্যয়। যে ধরিত্রী সমস্ত জীবজগৎকে ধারণ করে রেখেছে, সেই ধরিত্রী কখনো কখনো আবার আমাদের ধ্বংসের কারণ হয়ে ওঠে। বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে মানুষ অনেক কিছুই করায়ত্ত করেছে, একথা ঠিক, কিন্তু প্রকৃতির খামখেয়ালির কাছে মানুষ ও তার বিজ্ঞান আজও অসহায়। একাল সেকালে যুগে যুগে পৃথিবীতে নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগ। সেই রকমই একটি প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প। ভূমিকম্প হঠাৎ হঠাৎ সংঘটিত হয়। আগে থেকে বোঝা বা সাবধান হওয়ার কোনো বৈজ্ঞানিক উপায় এখনও বের হয়নি। সাধারণত পৃথিবীর উপরিভাগ হঠাৎ কেঁপে উঠলে তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প কি? ভূমিকম্প মানে ভূমির কাঁপন। ছোটোখাটো কারণেও আমাদের পায়ের নিচের মাটি কখনো কখনো কেঁপে ওঠে। যেমন ট্রেন যাওয়ার সময় কোনো ভারী বস্তু উপর থেকে মাটিতে ফেললে মাটি কেঁপে ওঠে, এটাকে ভূমিকম্প বলে না। আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এটা কিন্তু ভূমিকম্প নয়। ভূমিকম্প হলো বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র কাঁপন, যা বিস্তীর্ণ জায়গা জুড়ে হয়। আকস্মিকভাবে ঘটা এই কম্পন তরঙ্গকে ভূমিকম্প বলে। এই কম্পনের মাত্রা কম হলে ভূমিকম্প অনুভূত হয় না। যদি কম্পনের মাত্রা তীব্র হয় তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমির ব্যাপক পরিবর্তন ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। অনেক মানুষ ও প্রাণী আহত এবং মৃত্যু হয়ে থাকে। আবহাওয়া পরিবর্তন হলে, যেমন নিম্নচাপ সৃষ্টি হলে বা কোনো ঝড়ের আশঙ্কা থাকলে, তা আবহাওয়াবিদরা সেটি পূর্ব থেকে একটি যন্ত্রের সাহায্যে মেপে তা বুঝতে পারে। মানে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মেপে বুঝতে পারে, সতর্কতা দিয়ে থাকেন, ফলে আমরা সতর্ক হতে পারি। কিন্তু ভূমিকম্প যে কখন ঘটবে, কত মাত্রায় ঘটতে পারে তা পরীক্ষা করে আগে থেকে জানার তেমন কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়নি। ফলে ভূমিকম্পের এই ধ্বংসলীলার কাছে মানুষ এবং বিজ্ঞান আজও অসহায়। তবে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সেটির কেন্দ্রস্থল কোথায় বা কোন দেশে এবং কত মাত্রায় হয়েছে, সেগুলো বিজ্ঞান জানতে সক্ষম হয়েছে। রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ভূমিকম্প 9 মাত্রা পর্যন্ত মাপা হয়। 1 থেকে 2 মাত্রার কম্পন অনুভূত হয় না। 5 মাত্রার কম্পনকে স্বাভাবিক বলে ধরা হয়। এর বেশি মাত্রায় ভূমিকম্প হলে সেটি ক্রমশ বেশি বেশি ধ্বংসাত্মক হতে থাকে। ভূমিকম্পের কারণ। ভূমিকম্প দুটি কারণে হতে পারে, যেমন প্রাকৃতিক কারণ এবং কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণগুলো কি কি? পৃথিবীর অভ্যন্তরে যেখানে কম্পন উৎপত্তি হয় সেটা হলো ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই কেন্দ্র থেকে কম্পনের মাত্রা তরঙ্গাকারে উপরের দিকে ছড়িয়ে পড়ে। প্রাকৃতিক নানাবিধ কারণে ভূমিকম্প হয়ে থাকে। ভূত্বকের গতিশীল পাতগুলির মধ্যে যখন দুটি পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষে উপনীত হয়, তখন ব্যাপক শিলাচ্যুতি ঘটে। এর ফলে পাতগুলি পরস্পরের থেকে দূরে সরে যায় এবং চাপের তারতম্য ঘটে, তখন ভূমিকম্প সৃষ্টি হয়। আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের ফলে ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশ থেকে যখন আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রচণ্ড তাপে এবং চাপে উপরে উঠে আসে, তখন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। এভাবেও ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে সেই স্থলের মাটি, জল, গাছপালা, বাড়িঘর, প্রাণী, মানুষ সমস্ত কিছুই শুকিয়ে পুড়ে মরে যায়। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কোমল শিলায় ভাঁজ পড়ার কারণে ভূমিকম্প হয়। ভূগর্ভের তাপ বিকিরণের ফলে ভূমিকম্প হয়। এছাড়া পার্বত্য অঞ্চলে ধস নামলে এবং তুষার সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয়ে থাকে। কৃত্রিম কারণ। কৃত্রিম কারণের দ্বারা বা মনুষ্যসৃষ্ট কারণের দ্বারাও ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। অনেক উঁচু থেকে যদি কোনো ভারী বস্তুর পতন ঘটলে ভূমিকম্প হয়ে থাকে। কোনো মালবাহী গাড়ি বা ট্রেন যাওয়ার সময় ভূপৃষ্ঠের কম্পন হয়ে থাকে। খনি অঞ্চলে মাটি খননের ফলে মাটির ধস নেমেও ভূমিকম্প হয়ে থাকে। দেশে বিদেশে ভূমিকম্প। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং বেশি মাত্রায় ভূমিকম্প হয় জাপানে। এছাড়া ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, চীন, নেপাল, বাংলাদেশ এবং হিমালয় এবং আল্পস পার্বত্য অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগর উপকূলে সাধারণত খুব বেশি মাত্রায় ভূমিকম্প হয়ে থাকে। বর্তমান সময়ে পেরু, মেক্সিকো, সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি দেশে ঘটে গেছে ভয়াবহ ভূমিকম্প এবং ভারতে বিহার, আসাম, হিমাচল প্রদেশে, দিল্লি প্রভৃতি অঞ্চলে বিভিন্ন সময় অতিমাত্রায় ভূমিকম্প হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভূমিকম্প বেশি হয়ে থাকে। ফলাফল। এই ভূমিকম্পের ফলাফল খুবই ভয়াবহ। বহু বড় বড় বাড়িঘর নিমেষে গুঁড়িয়ে পড়ে এবং ফাটল ধরে বহু বাড়ি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। বিভিন্ন পর্বত, নদী ফাটলের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে শহর, নগর, জনপদ নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। মানুষসহ প্রাণী ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সমুদ্রের জলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়ে
জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে সেই জল স্থলভাগে উঠে এসে প্রচণ্ড শক্তিশালী জলস্রোত সৃষ্টি হয়ে সুনামির সৃষ্টি হয় এবং নদী বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হয়ে বন্যার আকার ধারণ করে। মূলত জনহীন এলাকা এবং দিনের বেলায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি একটু কম হয়। ভূমিকম্পের ফলে স্থলভাগ জলভাগে এবং জলভাগ স্থলভাগে পরিবর্তন হয়ে যায়। সতর্কতা: ভূমিকম্প হলো একটি আকস্মিক বিপর্যয়, তাই এতে সতর্ক হওয়ার সুযোগ খুবই কম। তারপরেও যখনই বোঝা যাবে যে ভূমিকম্প হচ্ছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেখানে কোনো বিদ্যুৎ লাইন না থাকে, কারণ তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যদি ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ে তাহলে খাটের নিচে, টেবিলের নিচে বা বাড়ির পিলারের পাশে আশ্রয় নিয়ে মাথার উপর শক্ত কিছু একটা দিয়ে বসে থাকতে হবে। কম্পন একটু থেমে গেলে বাইরে বেরিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে যেখানে আশ্রয় নিচ্ছেন সেখানে মাথার উপরে কোনো পতনশীল বস্তু না থাকে। উপসংহার: ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আবিষ্কৃত হলেও ভূমিকম্প কখন হবে, কত মাত্রায় হতে পারে, কোথায় হবে তা বোঝার মতো কোনো যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি। তার ফলে এই অজানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আগে থেকে সতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। তাই বিজ্ঞান এই দুর্যোগ কমাতে কোনো যন্ত্র অবশ্যই ভবিষ্যতে আবিষ্কার করবে এবং মানুষ এই দুর্যোগ থেকে কিছুটা হলেও কম ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।